আমার যে চেহারা সুন্দর না গো নবী, আমি বেলালের যে কেউ মেয়ে বিয়া দেয় না, আপনি কি দেখেন না? আমারে কেউ মায়া করে না গো নবী, এটা কি আপনি দেখেন না? কই বেলাল, চিন্তা কইরো না, তোমার যদিও মা নাই, আমি নবী কথা দিলাম রে, আমি নবী তোমারে বলবো। আইরে আমার চুন্ডা গ্রামের বাবা, এ যুবক, কেন হুজাইবি নবী নবী করে, কেন জালালি নবী নবী করে, কেন আশিকি নবী নবী করে? হাসরের ময়দানে যেদিন মানুষগুলা নফসি নফসি বলবো, মানুষগুলা যাইবে মুসা নবীর কাছে, মুসা নবী গিয়া দেখবে নফসি নফসি করে। মানুষগুলা যাইব ঈসা নবীর কাছে গো, গিয়া দেখবে ঈসা নবীও নফসি নফসি করে। মানুষ যাবে নূহ নবীর কাছে, নূহ নবী নফসি নফসি করে। একটা মানুষ, একটা নবী নফসি নফসি করবে না। একটা মানুষ রব্বে হাবলিয়া উম্মতি বলবে, তিনি হলো রহমাতাল লিল। 300 বছর কান্দার পরে ক্ষমা পায় না, কি পায় না? হঠাৎ আসমানের দিকে তাকায়, তাকায়া কি লেখা দেখা পায়। আদম আলাইহিস সালাম আকাশের দিকে তাকাইয়া দেখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কোন মারহাবা। খুব নরমালি বয়ান করতেছি, যাইবেন গা? আমি খুব অসুস্থ, দেখতে পাচ্ছি আমার বুকে কিন্তু ব্যথা শুরু হয়ে গেছে অলরেডি। আমি আরো নরমাল স্কেলে বয়ান করবো, যাইবেন না তো ইনশাল্লাহ? আমি জানি আমার যুবক ভাইরা আইসে অনেকেই যে শান শোনার জন্য। আমি আমার যতটুকু চেষ্টা আমি করবো ইনশাল্লাহ আপনাদেরকে শান এবং মান শোনানোর জন্য। কোন আমিন। আপনার সাথে দোয়া করবেন যে ইনশাল্লাহ আমার জন্য পাগল, রাসূলের জন্য পাগল, ঠিক কিনা? আমরা তার জন্য পাগল যে নবীর জন্য পাগল, ঠিক কিনা? আমরা তার দুশ্মন যে নবীর দুশ্মন, হ্যাঁ ঠিক কিনা? আদম দেখে লা ইলাহা ইল্লাল্লাহু, আদম মনে মনে কয় আল্লাহ গো 300 বছর কান্দা শেষ হইয়া যায়, এখনো আমারে তুমি ক্ষমা করো নাই। ও আল্লাহ, আসমানের দিকে তাকাইলাম, তাকাইয়া দেখি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার নামের সাথে মুহাম্মদ নাম দেখা যায়, অবশ্যই এটা আপনার ঘনিষ্ঠ মানুষ ছাড়া আর কেউ। দেখবেন আমার যুবক ভাইরা যখন লাইলির সাথে প্রেম করে, যুবকের নাম কুদ্দুস, কুদ্দুস লেখা প্লাস লেখা কয় লাইলি, আরে প্লাস দিয়া তার নাম ওই লেখা যায় যাকে মানুষ ভালোবাসে। ও আজকে বুঝতেছেন নাকি আবার কইবেন কি চাগাইতেছি? আদম ডাক দিয়ে কয় আল্লাহ, আপনার নামের পাশে একটা নাম দেখা যায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার আল্লাহ গো, আমি যত বড় পাপী হইয়া থাকি না কেন, আমারে আপনি মাপ দিছেন না, কোনো সমস্যা নাই। 300 বছর কাঁদছি, কোনো সমস্যা নাই। ও আমার আল্লাহ, এখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা যদি আপনার বন্ধু হইয়া থাকে গো, এটার উসিলায় আমারে মাপ দাও। আমার আল্লাহ কয় আদম রে, মেইন কোম্পানির দুহাই দিয়া লাইছস, আসল জায়গায় হাত দিয়া লাইছ। ও আদম, আমি আল্লাহ ক্ষমা না দিয়া পারি না। যদিও তুমি গুনাহগার, যদিও তুমি গন্ধম খাইয়া কি করছো,
ভুল করছো আমি আল্লাহর বন্ধুর দোহাই দিছস, যা যা দুনিয়াতে কেউ আজকে থেকে আমি ঘোষণা দিলাম, তুই আদম আমার বন্ধুর দোহাই দিয়া বিফলে যাস নাই। আর আমার দুনিয়ার কোনো বান্দা কোনোদিন আমার হাবিবের উসিলায় যদি কিছু চাই আমি আল্লাহ তারে দান কইরা দেবো। আমার বন্ধু নবীর উসিলায় তোর জীবনের গুনাহ মাফ কইরা দিলাম। আরে তাকবীর, আরে রিসালাত, হযরত মাওলানা কারি হাফিজুর রহমান হুজাইবি সাহেব। আমার বাড়ি নবী অনেক দূরে, রেখেছো তুমি মোরে পাগল করে, হৃদয় দিয়ে ডাকি অকাতরে, জানি না কবে করব কদম বুসি। ও মায়ার নবী গো, ও দয়াল নবী গো, কন্যা ইয়া রাসূলুল্লাহ। আরে আমার কণ্ঠটা সিরা যদি আমি পাইটা যদি ময়রা যাই, আমার রাসূল যদি আমারে গোলাম হিসেবে কবুল করে রে, আমার কোনো বই নাই, মরণের বই নাই, হাসরের বই নাই। আর আমার নবী যদি আমার গোলাম হিসেবে কবুল না করে কবরে গিয়া শান্তি নাই। ওই নবীর গোলাম হিসাবে আমরা থাকতে চাই কি চাই না? কেডা কেডা সানা হাতটা তুলে দেখান বাবা। আপনারা জোরে একটা তাকবীর দিবেন নি? শয়তান যেগুলো আছে এগুলো খালের তোলা পড়তো নি বাবা। তাহলে আমার মামা জানাইলাম একটা জোরে একটা তাকবীর দেন তো দেখি। একবারে স্টেজ কাফা দিতেন দেখলাম সবাই শক্তিরা, আমার তো শক্তি নাই। দেন, আমারও নাই। দেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার, দয়াল নবীর দুশমনেরা হযরত মাওলানা কারি হাফিজুর রহমান হুজাইবি সাহেব হাটির পক্ষ থেকে আরে তাকবীর। সকলে কোন মারহাবা। আমরা নবীর গোলাম, আমরার কোনো বই নাই। কি নাই? কি নাই? আরে নবীর প্রেমিকেরা কেতনে কেতনে শুনলে একটু ভালো কন একটু পরে। আমার যুবক ভাই, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। কথা কোন ঠিক কিনা? তুফাজুল কই রে গাইতাম? হ্যাঁ তুফাজুল সবাই ধন্যবাদ কোন শুক্রিয়া ধন্যবাদ বেড়া এমন একটা মাহফিল সাজাইছ কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই কথা কোনো মোল্লা, কোনো মুফতি, কোনো মৌলবি বলে না, স্বয়ং আল্লাহ তাআলা কয়। কে কয়? কে কয়? বিসমিল্লাহির রহমানির রহিম। আজ্ঞা গলা ফাইটটা ঠিক কিনা? قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. ঘোষণাকার আমার আল্লাহ ডাক দিয়া কয় হাবিব আপনি আমার বান্দাদেরকে জানায়া দেন, তারা যদি আমি আল্লাহকে পাইতে চায় তাইলে তারা যেন আগে আপনি নবীকে ভালোবাসে। তার মানে বোঝা গেল নবীরে ভালোবাসলেই আল্লাহ পাওয়া যায়।
নবীরে ভালোবাসতাই না আল্লাহর দেখা নাই। আল্লাহ পবিত্র কোরআন এখানে হাফেজ আছে 30 পারা, কই পারা? 30 পারা কোরআনে কোন জায়গায় কোন আলেম দেখাইতে পারবো নি যে আল্লাহ বলছে ও দুনিয়ার মানুষ আমি আল্লাহরে ডাকো তাইলেই নবীরে ডাকা হইব। বরং প্রত্যেকটা জায়গায় জায়গায় আল্লাহ বলে গো ও হাবিব আপনি জানায়া দেন তারা যদি আমি আল্লাহকে পাইতে চাই তাইলে আপনি নবীকে ভালোবাসে, আপনি নবীকে ভালোবাসলে আমি আল্লাহর তালাশ পাইব। এই কারণে কই আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই কথা হুজাইফি বলে না, স্বয়ং আল্লাহ তাআলা কয় কে কয়। আমার যুবক ভাইরা, পর্দার অন্তরালের মা গভীর মনোযোগ দিয়ে শুনেন। ও মা, যেই নবীর কারণে মাদের সম্মান বাড়ছে, আওয়াজ দেন না, আপনি ইতিহাস খুঁজেন। জাহিলিয়া যুগে কোন বাবার ঘরে যদি কন্যা সন্তান হইত, ওই কন্যা সন্তানটারে জীবন্ত কবর দিত। এবার আসুন আমার মা বোনেরা, ও মা, নবী আয়েশা তোমার কত সম্মান বাড়াইল, যেই যুগে জীবন্ত পুত্তা ফালাইতো তোমরারে, আর আমার নবী আয়েশা ঘোষণা দিল যেই যুগে মহিলাদেরকে কবর দিয়া দিত জিন্দা, আর এই যুগে রাহমাতাল লিল আলামিনের যুগে গো তোমার পায়ের নিচে সন্তানের জান্নাত। যেই নবী এতটা সম্মান বাড়াইছে, ওই নবীর মোহাব্বত তাহার দরকার আছে কিনা নাই? এখন দেখি মা বইনেরা নবীর ভালোবাসার আলোচনা থইয়া ঘরের ভিতরে দরজা লাগায়া ছেলেদেরকে নিয়ে স্টার জলসা দেহে, আছে কিনা নাই? স্টার জলসা হায়ার জি বাংলা নষ্ট করছে হে আমার সোনার বাংলা। সকালবেলা কেমন মা দেখেন, ঘুম থেকে উঠিয়া বালে মুখও নাই, হাত ধোয়া নাই, পাও ধোয়া নাই, বাইগর জারও নাই, না দিয়ে ওই কুদ্দুচ্ছা ফুলাটারে কুদ্দুস জি আম্মু কো বাবা রিমোটটা কই তসলে রে, সকালে স্টার সরসা চ্যানেলটা যাইতাছে গা, আছে কিনা নাই? আমার মারা রাগ করেন না, আমার আপনার ভাষা কইতেছি আসেনি ভিতরে, ও মা রাগ করেন না, আল্লাহর হস্তে আপনারা তেলাওয়াত করবেন, আমল করবেন। আপনি যদি আমল করেন আপনার ঘরেরটা যেটা বাইরে এইটা হইবে আমলওয়ালা, ঠিক কিনা? আর আপনি দেখি কি করেন, মোবাইলটা লইয়া 6, 7, 8 মাসের সন্তান গর্ভত হইয়া আপনি দিয়ে সুন্দর করে মোবাইলের মধ্যে স্টার জলসা আর ফেসবুক আর ইউটিউব দেখতেছেন না, টিকটক দেখতেছেন। এখন আপনার সন্তান গর্ভে রাখা আপনি স্টার জলসা ইউটিউব চ্যানেল টিকটক দেখতেছেন, তো আপনার ভিতর থেকে যেটা বেরোইব এটাও তো টিকটকার হইব। ইতিহাস খুঁজেন, আব্দুল কাদের জিলানী মার গর্ভে থেকে কয় ফারা মস্ত করছে, মা যদি আমল না করতো পাইল নে। উস্তাদ কই কিরে ব্যাপার কি, আমি কই আলিফ তুই কস ভা, আমি কই তা তুই কস সা, ব্যাপার কি, আমি কই আমি জানি না, আম্মার ডাক দিয়া দেন। আম্মারে গিয়া কইছে আম্মা হুজুর আপনারে ডাকে। আম্মার ভিতর টেনশন, কি টেনশন না জানি রে, কুন্ডার গালে থেকে খামসা মেরা মাংস রাইনা পড়ছে। যদি কোন উস্তাদ কয় তোর মারে লয়া টেনশন আছে কিনা নাই, না জানি কোনটা টুফি লয়ে উঠতে মারছে দৌড়, তাড়াতাড়ি দূর মেয়ে হুজুর আমার সন্তান যদি কোনো অপরাধ করে মাফ করেন। ক এমন অপরাধ তোমার ভুলাই করছে গো, যেই অপরাধের খেলা তুমি সারা বইলাম। এখন তোমার ফুলাই রাগ কইরা 1 পারা না 2 পারা 2, 3, 4, 10, 12, 13 পারা না, তোমার ফুলাই রাগ কইরা 18 পারা মস্ত বললা ভালাইছে। আব্দুল কাদের জিলানীর মা কই তু অস্তু আস, আমি কিছু জানি না। মারহাবা কর। এবার কই হুজুর তবে একটা কথা জানি,
একটা কথা বুঝি, আমার ফোলাটা যেই সময় আমার গর্ভে ছিল গ, আমার সন্তানদারে 5 6 7 8 10 5 10 দিন গর্ভে লইয়া আমি কোরআন পড়তে 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 আমার পাগলা আব্দুল কাদের জিলানীর গর্ভে নিয়া আমি 18 পারা মুখস্থ করছিলাম। মনে হয় আমার পাগলা বেড়াই গর্ভের ভিতর থেকে শূন্য শূন্য মুখস্থ করছে গ। হাদিসের বর্ণনা অলিগনে মরে না, কানার দল কুরআন কিতাব পড়ে না। হাদিসের বর্ণনা অলিগনে মরে না, কিছু মানুষ কুরআন কিতাব চোখে দেখে না। আল্লাহর ওলির দরবার ভক্তের কাবাগর, ঠিক কিনা? আরে ওলি আল্লাহর দরবার ভক্তের কাবাগর, যে যায় সে পাইরে তারে বাগেও খায় না, আজমেও ছয় না গো প্রেমিক যাইজ না, কথা কণ্ঠে কেনা। আইরে আমি হুদাইবিরে যদি নবীর ভালোবাসার কারণে, ইয়া নবী সালামু আলাইকা বলার কারণে, ইয়া রাসূলুল্লাহ স্লোগানের কারণে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ স্লোগানের কারণে যদি আমার বাতিলরা জবাই কইরা ফেলায়, আমি হুজাইফিরে কোনো সমস্যা নবীর কাছে গিয়ে দাঁড়াইতে পারবো, ঠিক কিনা? তো আমাদের আকাবির যারা, অনেক আকাবিরদেরকে মুনাফিকরা জবাই করছে কি করছে না? নুরুল ইসলাম ফারুকীকে জবাই করছে কি করছে না? তো আমরা তো হুসাইনি প্রেমিক। কোন প্রেমিক? হুসাইনি প্রেমিক। আমরা গর্দান দিতে শিখেছি, ইমান দিতে শিখি নাই। আরে তোমরা বীর জনাইবা, জবাই কইরা লাইবা, জবাই কইরা যদি টুকরা করে ফেলে দেও, এরপরও কোনো সমস্যা নাই, কারণ নবীর প্রেমে। কার প্রেমে? কার প্রেমে? নবীর প্রেমে। তো আপনারা এমন আশিক, আমি বয়ানটা যে কোন দিকে নিতাম, আমি তো আপনারা আশিকরা দিকে আমার ভিতরে লেগেছে। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা না তোলে না আল্লাহুম্মা আদাওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার যুবক ভাইরা, ইমাম হাসান আর হুসাইন, আমরা হলাম হুসাইনি প্রেমিক। আর সমাজে কিছু মানুষ আছে এজিদি প্রেমিক, আছে কিনা নাই? দেখবেন বড় বড় স্টেজে ওইটা কয় এজিদ তো আল্লাহর ওলি, কই এজিদ রহমাতুল্লাহি আলাই। যেই এজিদ বাহিনী নবীর আওলাদের গলায় সরে জ্বালায়া দিয়েছে গো, আমরা তাদেরকে ভালোবাসি না। কোন হুসাইনের গলায় ছুরি চালাইছে একটু জানি, এরপরে আমি ঢুকবো বেলাল রাদিয়াল্লাহু তাআলার ভালোবাসায়। হুসাইনকে আর হাসাইনকে নবী এবং মা ফাতেমা হযরতে আলী তারা কেমন ভালোবাসছিল, ওই হুসাইনি প্রেমিক হয়ে থাকতে চাই কি চাই না? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হাতের লেখা লেখছে, ইমাম হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখছে। লেখা হুসাইন কয় ভাই, আমরা আজকে এই দুইটা লেখা লইয়া আমরা মার কাছে যাই। কার কাছে? দেখমু তোমার লেখা সুন্দর নাকি আমার লেখা সুন্দর। কার কাছে যাইব? ইমাম হাসাইন রাদিয়াল্লাহু তাআলা
এবার ডাক দেয়া কয়ে ছোট ভাই রে, ছোট মানুষ জবর আফসোস করছো, তোমার আফসোসটা পূরণ করি কোন আলহামদুলিল্লাহ। আম্মুর কাছে লেখা লইয়া দুরমাইরা গেছে গো, ডাক দিয়া কয় আম্মা, দুইটা ভাই দুইটা লেখা লেখছি, আপনি আল্লাহর হস্তে কোন আমরা দুই ভাইয়ের লেখা থেকে কার লেখাটা? মা এমন ভাবে লেখাটা ধরছে, একবার হুসাইনের লেখার দিকে চায়, আরেকবার ইমাম হাসানের লেখার দিকে চায়। যেই মাত্র তাকাইছে মায়ের চোখে পানি পড়তেছে। এই দুনিয়ার যত মা আছে পর্দার অন্তরালের মা বোনদেরকে গিয়া জিগান, কোন সত্যিকারের স্বার্থ সারা মা দুই সন্তানকে দুই নিয়তে দেখতে পারে না, দুইটা সন্তানকে সমান সমান ভালোবাসে দিল মা। এটা কি মা? ফাতেমা কান্দে, মনে মনে কই আল্লাহ কার লেখা সুন্দর কইতাম, যদি হাসানের লেখা সুন্দর কই আমার পাগলা হুসাইন বেজার, আবার যদি হুসাইনের লেখা সুন্দর কই কেডা বেজার? হাসাইন বেজার। এটা হইল মা। এটা কি আজান পারে না, শুদ্ধ না। নবীর কাছে গেছে, নবী কয়, উমর কয়, আলী কয়, ইয়া কয়, সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, মানুষ তো মন্তব্য করতেছে বেলালের আজান কি না শুদ্ধ না। তো নবীজি তখন একটু বেকায়দা ফিরে গেছে, নবী কয় আচ্ছা যাও বেলালকে ডাক দিয়া আনো। বেলাল, নবী চোখের পানি ফেলায় কান্দে। নবী ভালো কইরা জানে বেলাল নবীর প্রেমিক। এখন নবী বলতেছে বেলাল একটা কথা কই, তুমি রাগ করো না, গুসা করো না। কে আপনারা কি যাইবেন নাকি? এই বেটা উঠছে কি লেগে আইবেন? ছুটিলে যাইতেন তেন নাকি খুশি হইতাম। হ্যাঁ ও বেলাল, ও পরিদার অন্তরালের মা শুনো। বেলাল রাগ কইরো না, গুসা কইরো না রে, আমি নবী কয়া যায়, আমি যদিও তোমার মুয়াজ্জিন থেকে পরিবর্তন করব, কিন্তু তুমি বেলাল রে আমি নবী জীবনে বলতাম তুমি আমার এই জায়গায় থাকবা। কন্যা মারহাবা। এবারে বেলাল কান্দে, ও নবী গো আমার মা নাই, বাবা নাই, আমি সারা জীবন আপনার গোলাম হয়ে থাকছিলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আজকে বুঝি আপনি নবীও আমার সাইরা দিলেন, আমি বেলাল কার দ্বারে যাই? আমার যে চেহারা সুন্দর না গো নবী, আমি বেলালের যে কেউ মেয়ে বিয়া দেয় না, আপনি কি দেখেন না? আমারে কেউ মায়া করে না গো নবী, এটা কি আপনি দেখেন না? কই বেলাল চিন্তা কইরো না, তোমার যদিও মা নাই, আমি নবী কথা দিলাম রে, আমি নবী তোমারে বলবো। চলে গেছে বেলাল কান্দা কান্দা। নতুন মুয়াজ্জিন নিয়োগ করলো। কি মুয়াজ্জিন? ফজরের বেলা আজান দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি নামাজ পড়লো, আজান শেষ, নামাজ শেষ, নবী দোয়া করলো। নবীজি সাহাবীদেরকে নিয়ে বসে আছে মসজিদে নববীতে। এবার 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা হয়ে যায় রে। মদিনার পশ্চিম দিকে সূর্য ওঠে না। তোমার
নাম শুনিলা এই চোখ দেখলাম না কোন ইয়া রাসূলুল্লাহ আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ তোমার নাম শুনিলাম এই চোখ দেখলাম এ সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না মদিনার পশ্চিম দিকে কি উড়ে না আল্লাহ তালা মাইরা দিস 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা হয়ে যায় মদিনা একটা হইসই পড়ে গেল শিশু বাচ্চারা কান্দে গরু বাছর দুম্বা বরকি বাইরে নিবে কিন্তু সূর্য নাই টেনশন আছে কিনা নাই এবার নবীরে জিগাই নবী গো পশ্চিম দিকে সূর্য ওঠে না আমার নবী কান্দে ও সাহাবী চিন্তা তোমরা কইরো না বিষয়টা আমি নবী দেখতেছি কোন মারহাবা এবার জিবরাইল নবীর কানে আয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো পূর্ব দিকে আচ্ছা যাক উল্টা পাল্টা কইলেছি কেউ ধরতারছে না এটি তো কইতেছি উল্টা পাল্টা কইলেছি কেউ ধরতারছে না হাই রে মুসল্লি রে আমি কইছি পশ্চিম দিকে কোন দিকে আপনারা দিকে ভুল ধরলেন না যাই হোক মনে নাই বাবা কত মনে থাকতে রে বাবা মাথা কাজ করে না বুঝছেন আপনার কেউ কইলেন না যে পূর্ব দিকে সূর্য উঠে আল্লাহ কবুল করুক মাফ করুক কান আমিন হ্যাঁ বুরান কাকাটা বুরান কারা ধন্যবাদ হাত দিয়ে দিব না করো কি 100 কারণ মারহাবা কিছু কিছু কথা ছুটতেই পারে ঠিক কিনা কয় ঘন্টা এবার ডাক দেয়া কয় নবী জিবরাইল কানে কানে কয় কেন সূর্য ওঠে না জানেননি কই কেন কই আমার আল্লাহ পাঠাইছে ও নবী গো আজকে নাকি মসজিদে নববীতে আজান হইছে না নবী কই কে রে আজান তোমার নতুন সাহাবী যদিও নবী গো নতুন সাহাবী আজান দেয় ওই আজান আল্লাহর আরশে গিয়া পৌঁছে নাই যতক্ষণ পর্যন্ত বেলাল আজান দিবে না ততক্ষণ মদিনার পূর্ব দিকে সূর্য উঠব না এই কারণে আশেক কয় আরে ওঠো বিলাল মিনারাতে সময় বইয়া যায় আরে আজান দাও গো শুনবার মনে চায় আজান শুনবার মনে আরে লোকে বলে দাও গো আজান ঠান্ডা হবে তামাম জাহান লোকে বলে জান তামাম জাহান তোমার আজান শুনলে পরে আমরা রে ঘুম ভাঙ্গে আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায় আজান
কই কেডা আজান দিলে সূর্য উঠবো? নবীরে বেলালকে দিয়া আজান দেওয়াইছে। আজান দিতে দেরি রে, সূর্য উঠতে দেরি না, এটাই হইল নবীর প্রেমিক কোন মারহাবা। এবার আল্লাহ ডাক দিয়া কয়, ও হাবিব, কি মার একটা মনে আসেনি? একটা গড়তে মারো, গড়তে মারো। নবী গড়তে মারে, মনে মনে টেনশন করে গো, ঠিক কিনা? যেই মাত্র গুড়তি মাইরা দিল রে বাবা, আমার নবী তাকাইয়া দেখে এই ফলটা ঘুরতে 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 দুই টুকরা হইয়া দুইটা পায়ের লেখার মধ্যে ফইরা গেল। আল্লাহ বুঝায়া দিছে, ও রহমাতাল লিল আলামিন, শুধু হুসাইনকে আপনি একা ভালোবাসেন না, শুধু ফাতেমা হুসাইন হাসাইনকে ভালোবাসে না, আলী হুসাইন হাসাইনকে ভালোবাসে না, আমি আল্লাহ স্বয়ং খুদা হইয়া হাসাইন হুসাইনকে সমান সমান ভালোবাসি। কোন মারহাবা।